সংসদীয় রাজনীতির মূল স্তম্ভ দাঁড়িয়ে থাকে নির্বাচন কমিশনের উপর। কিন্তু নির্বাচন কমিশন যদি সুনির্দিষ্টভাবে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে চলে, তাহলে সেই গোটা নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠে স্বাভাবিক। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গেল, নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের 2026-এর বিধানসভা নির্বাচনের সময় বেসরকারি আবাসনগুলোতে ভোট কেন্দ্র করবে। এ নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে এবং তৃণমূল কংগ্রেস সভানেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছে এর বিরোধিতা করে। তাদের অন্যান্য অনেক বিরোধিতার প্রশ্ন আছে, সেগুলো আমরা অনেকেই রেলিভেন্ট মনে করি না, কিন্তু এই প্রশ্নটা সংগত মনে হয়। এই কারণেই সংগত মনে হয়, সাধারণত কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনারদের নিয়োগ করার ক্ষেত্রে ভূমিকা রাখে, এটাই আমাদের সাংবিধানিক ব্যবস্থা। কিন্তু বর্তমান বিজেপি নেতৃত্বাধীন যে কেন্দ্রীয় সরকার আছে, এদের অর্থনৈতিক নীতি হচ্ছে সাধারণ মানুষের ভারত আলাদা, উচ্চ কোটি ধনিক শ্রেণীর মানুষের ভারত আলাদা। কই বস্তির মানুষের জন্যে আলাদা ক্যাম্প এরা করবে না। বস্তির মানুষকে চিরাচরিত নিয়মে এবং ন্যায়সঙ্গত নিয়মেই সরকারি বা সরকার পোষিত বা আধা সরকারি প্রতিষ্ঠানে গিয়ে বুথ কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। কিন্তু যারা বড় বড় আবাসনে থাকবে, উচ্চ কোটির মানুষ, যে সমস্ত কর্পোরেট বেসরকারি আবাসন কেন্দ্র রয়েছে, সেখানে আলাদা করে বেসরকারি জায়গায় নির্বাচনের বুথ তৈরি করতে হবে। কেননা সেই সমস্ত নাগরিকরা আর 5টা সাধারণ মানুষের মতো, ভারতবর্ষের সমস্ত নাগরিক তাদের যে রাজনৈতিক দায় দায়িত্ব পালনের জন্য নির্বাচন বুথে যাবে, তারা যেতে পারবে না বা তাদের যাওয়ার দরকার নেই। চিরাচরিত বৈষম্য রয়েছে, এই বৈষম্যকে আরো সংগঠিত করে বৈষম্যের দিকে নিয়ে যাওয়া সঙ্গে নির্বাচন কমিশনও কি সামিল হচ্ছে? নির্বাচন কমিশন যুক্তি দিয়েছে শুধু পশ্চিমবঙ্গ নয়, আগামীতে কেরল এবং তামিলনাড়ুতেও নাকি এই ব্যবস্থা করা হবে। কোনো কেরল তামিলনাড়ুর যুক্তি কোনো যুক্তি নয়। ভারতবর্ষের কোথাও এই নির্বাচনী ব্যবস্থাকেও, নির্বাচনী বুথকেও, যেটা রাষ্ট্রের মূল স্তম্ভ, তাকেও বেসরকারীকরণের একটা প্রক্রিয়া, অবশ্যই এটা বেসরকারীকরণের প্রক্রিয়া। এই জায়গা থেকে সরে আসতে হবে, এটা হতে দেওয়া যাবে না। নির্বাচন রাষ্ট্রীয় ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ বিষয়। একাধিক প্রশ্ন রয়েছে। নির্বাচনী ব্যবস্থা, ভারতবর্ষের নির্বাচনী ব্যবস্থার সংস্কারের আন্দোলন খুব জোরদার করা উচিত। 70-এর দশক এবং তার পরবর্তী সময় হয়েছিল, সেই আন্দোলন এখন নেই। নির্বাচন ব্যবস্থা নিয়ে, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে, নির্বাচন কমিশনের দৃষ্টিভঙ্গি যদি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি হয়, তাহলে বিশ্বাসযোগ্য নির্বাচন ব্যবস্থা হতে পারে না। এমনিতেই নানান কারণে সংসদীয় নির্বাচনের যে মূল ভিত্তি রাজনৈতিক ন্যায় বিচার, সেটা বিভিন্ন দিক থেকে ক্রমাগত সংকটের মুখে এসে যাচ্ছে। ভারতবর্ষের বহুদলীয় ব্যবস্থা সংকটের মুখে এসে যাচ্ছে। ভারতবর্ষের নির্বাচনকে আরও বেশি সরকারি প্রশাসন যন্ত্র এবং অর্থনৈতিক শক্তির উপর নির্ভরশীল করা হচ্ছে। অর্থনৈতিক শক্তি এবং সরকারি প্রশাসন যন্ত্র মুখী করা হচ্ছে নির্বাচন ব্যবস্থাকে, যেখানে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের ব্যবস্থাকে ভুলণ্ঠিত করার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। যেটা অতীতে এই সমস্যা ছিল, আমাদের ধারণা ছিল এই সমস্যা সময়ের সঙ্গে পরিবর্তন হবে, এগিয়ে আসবে, কিন্তু দেখা যাচ্ছে আরো তীব্র গতিতে উল্টো দিকে যাচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের নেতৃত্বাধীন ব্যবস্থা। এর পরিবর্তন দরকার। বস্তিতে যদি আলাদা করে নির্বাচনের বুথ, বস্তির মানুষের জন্য নির্বাচনের বুথ তৈরি করা হবে না, কিন্তু ওই বস্তির পাশে যে উচ্চ কোটির মানুষের আবাসন থাকবে, বেসরকারি আবাসন, তাদের জন্য ভোট কেন্দ্র তৈরি করতে হবে। এই ধরনের বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি, অনৈতিক, অচিরাচরিত দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করতে হবে।